আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের জন্য কিসের উপর ভিডিও এনেছি। দেখো তোমাদের যে পাঠ্য বই, আমার বইয়ের প্রথম পর্বে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়বো ভোরের আকাশে ঝুড়ি নামে মাটিতে। দেখো তোমরা ছবিটা দেখো, কি সুন্দর সূর্য মামা উঠছে, তাই তো পাখিরা উঠছে, কিচিরমিচির শব্দ করছে, গাছের ছবি, ফুল। তাহলে চলো আমরা পড়ি, খুব সুন্দর করে পড়বো আমরা, জোরে জোরে পড়বো, কেমন? ভোরের আকাশে। ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, ছিন্ন হয় অন্ধকার, জন্ম নেয় নতুন দিন, কানে আসে পাখির কলকাকলির ধ্বনি। এ যেন এক অন্য পৃথিবী, অন্তরে জাগে আনন্দের শিহরণ। তাহলে দেখো এখানে একটা বলছে যে ভোরবেলাতে আকাশে ধ্যান ভাঙছে, তখন অন্ধকারটা ছিন্ন হচ্ছে, মানে কি অন্ধকার কেটে গিয়ে আলো আলো আসবে, এবার দিন হচ্ছে, জন্ম নিচ্ছে একটা নতুন দিনের। তখন পাখিরা কি কিচিরমিচির করে, পাখির যে কাকলি, পাখির ডাক, সেটাকে বলছে কলকাকলি ধ্বনি। ঠিক আছে, পাখির যে ডাক, এ যেন একটা মনে হচ্ছে অন্য এক পৃথিবী, নতুন সকাল। অন্তরে মানে কি মনের মধ্যে জাগে কি আনন্দের শিহরণ, মানে মনের মধ্যে অপরিসীম আনন্দের সৃষ্টি হয়, তাই তো? দেখো এবার আমরা করব কি, এই ওপরের যে রঙিন অংশগুলোকে ভাঙবো। যেমন দেখো ধয়ে জফলা আকার দন্তে না, তাহলে ধয়ে জফলা, এই যে এটা জফলাটা কি কি বর্ণ দিয়ে হয়েছে বলো তো? ধ যুক্ত অন্তস্থ জ সমান ধয়ে জফলা। ঠিক আছে, দেখো ধয়ে বয়ে, ধ যুক্ত ব সমান ধয়ে বয়ে। তারপরে দন্তে নয়ে ধয়ে, যেমন দন্তে ন যুক্ত ধ দন্তে নয়ে ধয়ে। তারপরে দন্তে নয় তয়ে, দন্তে ন যুক্ত ত, দন্তে নয় তয়। দন্তে নয়ে দয়, যেমন আনন্দ, দন্তে নয়ে দয়, আ দন্তে ন দন্তে নয় দয়, তাহলে দন্তে ন যুক্ত দ সমান দন্তে নয় দয়। তারপরে ছিন্ন বানানে কি বললাম, দন্তে নয়ের সাথে দন্তে ন যুক্ত হয়ে দন্তে নয়ে নয়। তারপরে এখানে দেখো দন্তে নয়ে ময়ে, জন্ম, দন্তে ন যুক্ত ম সমান দন্তে নয়ে ময়ে। তারপরে ধন্য, ধ দন্তে নয় জফলা ধন্য বা অন্য। ঠিক আছে, ধ্যান, তারপরে ধ্যান, এখানে দেখো অন্য বানানটা কি, অদন্তে নয় জফলা দন্তে ন যুক্ত অন্তস্থ জ। তাহলে এইভাবে আমরা বর্ণগুলো ভেঙে পাচ্ছি। এইভাবে আমরা নতুন নতুন আরো কটা শব্দ দেখি, শিখে নি। বাধ্য, বয়াকার ধয়ে জফলা, ধ্বজা, ধয়ে বয়ে বর্গীয় জয় আকার, অন্ন, অ দন্তে নয় দন্তে নয় অন্ন, অন্ন মানে কি ভাত, আমরা ভাত খাই। কন্যা, কন্যা, ক দন্তে নয় জফলা আকার, বন্ধ, ব দন্তে নয় ধয়ে বন্ধ। তাহলে নিচের এই ছকগুলো আমরা চলো এবার করি। দেখো, অ দন্তে নয় অন্ন, আবার ভিন্ন, ভয়সী দন্তে নয় ভিন্ন মানে আলাদা। তাহলে এখানে দেখো কি করব, মধ্য করব, ম ধয় জফলা মধ্য, হ্যাঁ মধ্য মানে মাঝে বা মিডিলে, মধ্য। আবার মন্দ, মন্দ মানে খারাপ হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এগুলো আমাদেরকে করতে হবে, তাহলে এখানে আমরা কি করব, দেখো এটা আমরা করতে পারি মান্য, ময়ে আকার দন্তে নয়ে জফলা মান্য, আর এটা কি করব অমান্য, মান্যর বিপরীত অমান্য। ঠিক আছে, অমান্য মানে না মানা। ধরো তুমি তোমার গুরুজনকে, তোমার শিক্ষক মহাশয়কে মান্য করো মানে মেনে চলো, আর যদি না মানো সেটাকে বলা হয় অমান্য করা। কখনো তোমরা গুরু মহাশয়ের কথা অমান্য করবে না। আচ্ছা এটা দেখো কি হবে, আনন্দ হতে পারে, আ দন্তে নয় দয় আনন্দ, তাহলে লিখে ফেলো আনন্দ, আ আ দন্তে নয় দয় আনন্দ। আর এটা লেখো নন্দন, দন্তে নয় দয় দন্তে নয় নন্দন। ঠিক আছে, আচ্ছা এটা দেখো কি হবে, ময়েরই দন্তে নয়ে ময় অন্তস্তয় মৃন্ময়, মানে মাটির তৈরি জিনিসকে মৃন্ময় বলে। হ্যাঁ, মৃৎ, মৃৎ মানে মাটি, মৃন্ময় মানে মাটির তৈরি যে কোনো জিনিসকে মৃন্ময় বলে। আর তন্ময়, এইভাবে দেখো হয়ে যাচ্ছে তন্ময়, তন্ময় মানে কি এক মনে, যেমন কোনো কাজ এক মনে করাটাকে বলা হয় তন্ময়, তন্ময় চিত্ত। মানে তুমি যেমন এখন ধরো এক মনে পড়াশোনা করছো, এক মনে লিখছো, তার মানে কি তুমি এখন তন্ময় চিত্তে পড়াশোনা করছো, মানে এক মনে। আচ্ছা এটা আমাদের হয়ে গেল। এবার দেখো ঝুড়ি নামে মাটিতে, দেখো বটগাছ, বটগাছের যে ঝুড়ি মাটিতে নামছে। দেখো আমরা পড়বো এবার, আফ্রিকা জুড়ে জঙ্গল, আফ্রিকা একটা মহাদেশের নাম, আফ্রিকা, আমরা এই মহাদেশে থাকি আফ্রিকায়।
তারপরে বলছে দেখো প্রকাণ্ড সব গাছ, প্রকাণ্ড মানে কি বড় বড়, প্রকাণ্ড বড় বড় সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে। দৃপ্ত মানে কি এদের যে বড় বড় শক্ত শিকড়, এগুলো মাটির অনেক গভীরে ঢুকে থাকে। প্লাবনও একে নড়াতে পারে না। প্লাবন মানে কি, মানে বলছে বন্যা, বন্যাও একে নড়াতে পারে না, এত শক্ত শিকড় এদের মাটির অনেক গভীরে ঢুকে থাকে, জানো। তারপর বলছে ফ্যাকাশে আকাশে পাখির মেলা। বলছে দেখো ফ্যাকাশে আকাশে পাখিদের মেলা, পাখিরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে আমরা এবার চলো ভাঙি বর্ণগুলো। দেখো পয়ে রফলা, এই যে প্রকাণ্ডতে পয়ে রফলা পেলাম না, তাহলে এটা প যুক্ত র সমান পয়ে রফলা। প যুক্ত র সমান পয়ে রফলা। প্লাবনে প যুক্ত ল সমান পয়ে লয়ে। তারপরে তারপরে এই যে পয়ে তয়ে দৃপ্ত গুপ্ত, তাহলে এই যে প যুক্ত ত সমান পয়ে তয়ে। ফ্যাকাশে বানানে জফলা, এই যে জফলা মানে ফ যুক্ত অন্তস্থ জ সমান ফয়ে জফলা। তারপরে আফ্রিকা বানানে পেলাম ফয়ের নিচে কি রফলা, তাহলে ফ যুক্ত র সমান ফয়ে রফলা। ঠিক আছে, তাহলে আরো কতগুলো শব্দ শিখবো। প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে দেখো বক্সের মধ্যে এই যে এই ডিম্বাকৃতি যে বক্সটা, তার মধ্যে কিছু বর্ণ দেয়া রয়েছে, আমাদেরকে সুন্দর করে শব্দ বার করতে হবে এর মধ্যে থেকে খুঁজে খুঁজে বুদ্ধি করে। দেখো এখানে ফয়জাফলা আকার দন্তে ন ফ্যান একটা শব্দ বার করে তোমাকে দেখিয়ে দিয়েছে, এরকম বাকিগুলো আমাদের করতে হবে, ঘরে দিয়ে লিখতে হবে। যেমন দেখো আমরা করতে পারি আফ্রিকা, আ ফয়রাফলা হসি কয়াকার আফ্রিকা। ঠিক আছে, প্রথমে আগে দাগ দিয়ে নিব, দিয়ে আমরা সেই শব্দটা পাশে লিখবো। আফ্রিকা হবে একটা, তারপরে একটা হবে আপ্লুত, আ পয়লা হ্রস্বউ ত আপ্লুত। ঠিক আছে, তারপরে একটা হতে পারে সপ্তাহ, দন্তে স পয়তয় আকার হ সপ্তাহ। সপ্তাহে কয়টা দিন থাকে গো? 7 দিনে 1 সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা তারপরে আর একটা হবে প্রভু, পয়ে রফলা ভয়সু প্রভু। তাহলে এবার এগুলো ঝটপট এখানে বক্সে লিখে নাও। দেখো ঝটপট আমি লিখে নিলাম, আফ্রিকা, সপ্তাহ, আপ্লুত, প্রভু। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এর পরের দিন আমরা 18 নম্বর পৃষ্ঠা থেকে করব। তাহলে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।